আজকে আমি বানাবো দই কাতলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলো আমি দই কাতলা বানাতে কী কী লাগে, কী কী মশলা সব আমি তোমাদেরকে বলবো। দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি কাজু, তারপরে আমি নিয়ে নেবো এখানে মৌরি। মানে দই কাতলার জন্য এই মিক্সটা বেশি দরকার সব থেকে। তোমরা চাল মগজ দিতেও পারো, না দিতে পারো। আমি দেখো নিয়ে নিয়েছি। আর পোস্ত, কাজু, পোস্ত আর মৌরিটা এইটা তো লাগবেই, মাস্ট। দেখে নাও, প্রথমে আমি এইগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এবার মিক্সচারে আমি ভালো করে বেটে নেবো। দেখো মোটামুটি আমার বাটা হয়ে গেছে। এবার এইদিকে ফোড়নের জন্য আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। ওটাকে নিয়ে আমি সাইডে করে রেখে দিয়েছি। এদিকে আমি মাছটাকে এবার ম্যারিনেট করে নেবো। দেখো, মাছটাকে প্রথমে আমি ভাজার জন্য একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি ভালো করে হাতে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এগুলোকে আমি ভালো করে মেখে রেখে দিয়ে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়া বসিয়ে এদিকে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছটাকে আমি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, আমি এবার আর একটা পিঠ উল্টে দিয়ে আমি এবার তুলে নেবো, কারণ মাছটা না বেশি ভাজবো না, কাঁচা মাছ তো। এবার আমি হালকা করে মানে দু পিঠটা, দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তোমরা এরকম করে ভাজবে, দই কাতলার কোনো কড়া করে ভাজার কোনো দরকার নেই। এবার দেখো, ওই তেলেতে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি ফোড়ন দেওয়ার জন্য যেইগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। সেইগুলো দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তোমরা গোটা দিলে না একটু দেরি হবে, সেই জন্য আমি বাটাটা ইউজ করেছি। তোমরা বাটাও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। এবার গোটাও ইউজ করতে পারো। যাই হোক, আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা বেশি লাল করার দরকার নেই, হালকা একটু নেড়ে নিয়ে তারপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে একটুখানি আমি নেড়ে নেবো, কারণ যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ দেবো না, আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে না, সেই জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি ওখানে কাজু, মৌরি, চালমগজ আর পোস্ত বাটাটা। দিয়ে দেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দেখো, গুঁড়ো মশলাতে আমি কী কী দিচ্ছি, বেশি দিচ্ছি না, হলুদ তো দেবো না। আমি সামান্য দিয়েছি লবণ, আর একটু কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ব্যাস। আর কিছু মশলা, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে কষে নিয়েছি। কষে নেওয়ার পরে দেখো, আমি এতে দিয়ে ফেটে রাখা টক দই। ফেটে রাখা টক দই দেওয়ার পরে এতে আমি পরিমাণ মতন মানে একটুখানি নেড়ে নিয়েই, হালকা করে নেড়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। পানিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। তোমরা যতটা মানে টেস্ট করার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি লবণ, আর একটু দিয়ে দিচ্ছি চিনি। এবার চিনি লবণ দেওয়ার পরে আমি নেড়ে নিয়ে ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো এখানে রেডি। আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা। আগে থেকে আমি পেঁয়াজকে ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে দেখো এখানে রেডি দই কাতলা। খুব সহজ, খুব কম সময়ের মধ্যে এখানে রেডি দই কাতলা। তোমরাও এরকম